তো আমরা আসলে দিনকে খেলা তামাশায় পরিণত করছি, কাজে এটা যেন না হয় ব্যাপারে সতর্ক থাকতে হবে। আবার আর একটা বিষয় দেখেন, এই মাজার ভাঙতে হবে, দরগা ভাঙতে হবে, এই নিয়ে সরগোল চলছে। তো এখানেও আপনাদের একটা বিষয় আপনাকে জানতে হবে যে এগুলি আসলে কি করতে হবে। এটা হলো রাষ্ট্রীয় ব্যাপার। রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয় তখন তারা নির্ণয় করবে যে এইটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না। কিন্তু এখন ব্যক্তিগতভাবে আপনাকে তো এই সমস্ত কাজে হাত দেওয়া ঠিক হবে না, এটা ভুল হবে আপনার। আর আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ কোরআন পাকে স্পষ্ট বলেছে কি না যে লা ইকরাহা ফিদ-দীন, এই দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। এটা তো আল্লাহ পরিষ্কারভাবে বহুবার কোরআন শরীফে আল্লাহ বলছেন। আফান্তা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, এ রাসূল, মানুষগুলি মুমিন না হওয়া পর্যন্ত তাদের উপরে আপনি জবরদস্তি করবেন? তাহলে দিনের ব্যাপারে একরা বা জবরদস্তি নাই। তো এখন আল্লাহ বলছেন যে আমার ভালো মন্দ দুইটা পথকে আমি উন্মুক্ত করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি, আলোকিত করে দিয়েছি, এখন তোমরা ইচ্ছে করে গ্রহণ করো। এটা হলো আল্লাহর কথা। এখন আপনি যদি ওকে বলেন ও আহলে বেদাত, তো এই অমুক এই সমুক, তোর দরগা ভাঙ্গো আর মাজার ভাঙ্গো, তাহলে আল্লাহ চান যে আমি জান্নাত জাহান্নাম দুটোই ভরবো, আর আপনারা চান যে আপনারা সব মানুষ ভেস্তে নিয়ে যাবেন, দোজখে কেউ যাবে না। কি এটা কি ঠিক? আপনারা চান যে সব মানুষ ভেস্তে নিয়ে যাবেন, কেউ বেদাত করবে না, কেউ শিরক করবে না। এটা আপনি তাদেরকে ঠেকাতে পারবেন না এবং ঠেকাতে যাবেন না। আপনার দায়িত্ব হলো দাওয়াতটা সঠিকভাবে পৌঁছিয়ে দেওয়া। আপনার দায়িত্ব হলো দাওয়াতটাকে সঠিকভাবে পৌঁছিয়ে দেওয়া। এবং আপনাকে জানতে হবে যে আল্লাহর যে প্রতিশ্রুতি যে জান্নাত এবং জাহান্নাম, এই দুটাকে আমি পরিপূর্ণ করব। কাজে এই জন্য জান্নাতি মানুষও থাকবে সমাজে, জাহান্নামী মানুষও সমাজে থাকবে। এখন আপনি যে মানুষগুলো জাহান্নামে যাওয়ার মতো আপনি মনে করেন বা শহীদ দৃষ্টিতে, সেই লোকগুলোকে তো আপনি জোর করে মুসলমান বানাতে পারেন না। কাজে আপনি কেন মাজার ভাঙতে যাবেন? আপনি তাদেরকে সঠিকভাবে দাওয়াত দিতে পারেন। আর যেগুলি ইসলামের জন্য ক্ষতিকর সেগুলি যদি নির্মূল করতে হয়, সেটা রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে করতে হবে। যেমন আরব দেশে ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম, আরববাসীরা ডাকবে কতগুলি পুরুষকে, ইয়ারিফুনাহুম, তারা তাদেরকে চিনতে পারবে, বিসীমাহুম, তাদের আলামত দেখে। এরা শাস্তির যোগ্য। কলু, তারা বলবে, মা আগনা আনকুম জমকুম, উপকার করে নাই তোমাদেরকে তোমাদের ধন সম্পদ, আমাকুন্তুম তাস্তাকবিরুন, এবং যা নিয়ে তোমরা অহংকার করতেছিলে এগুলি তোমাদের কোনো উপকারে আসে নাই। আর যারা মুমেন তাদের প্রতি লক্ষ্য করে বলবে, হাউলাল্লাযিনা আকসামতুম, এরা কি তারা নয় যাদের ব্যাপারে তোমরা কসম করেছিলে লা ইয়ানালুহুমুল্লাহু বিরাহমা, যে আল্লাহ তাআলা তাদেরকে কোনো দয়া বা কল্যাণ দান করবে না। তোমরা যাদেরকে এভাবে মনে করেছিলে তাদেরকে আল্লাহ কি বলছেন, উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো, লা খাউফুন আলাইকুম, নাই কোনো ভয় তোমাদের উপরে, ওয়ালা আনতুম তাহজানুন, এবং না তোমরা দুঃখিত হবে, দুশ্চিন্তা করবে। আরববাসীরা এই কথাগুলো বলবে। নাদা আসহাবুন নার, এবং ডেকে বলবে আগুনের অধিবাসীরা আসহাবাল জান্নাত, জান্নাতবাসীদেরকে, আন আফিদু আলাইনা, যে ঢেলে দাও আমাদের উপরে, মিনাল মায়ে, পানি হতে, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা উহা হতে যে আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিকা দান করেছেন, আমাদেরকে অর্থ কিছু দাও। দোজখবাসীরা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে। কালু, তখন জান্নাতবাসীরা বলবে, ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, নিশ্চয়ই এই দুটো জিনিস কাফেরদের উপরে আল্লাহ হারাম করেছেন, অর্থাৎ খাদ্য এবং পানি। এই দুটো জিনিস, জান্নাতের খাদ্য এবং পানি, এটা কাফেরদের উপরে আল্লাহ তাআলা হারাম করেছেন। কাফের কারা? আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা,
যারা তাদের দিনকে খেলা তামাশায় পরিণত করেছে। অগাররাতুমুল হায়াতুদ দুনিয়া, এবং দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকা দিয়েছে। ফালিয়মা, আজকের দিন, নানসাহুম, আমি তাদেরকে ভুলে গেলাম, কামা নাসু, যেভাবে তারা ভুলে গিয়েছিল লেখা ইয়মিম হাজা, তাদের এই দিনের সাক্ষাৎকে। ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এবং তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করতেছিল। এখন দেখেন, আল্লাহ বললেন যে জান্নাতের খাদ্য পানীয় কাফেরদের উপরে হারাম করে দেওয়া হয়েছে। তো হারাম করে যাচ্ছে কাফের কারা? আল্লাযিনা তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যারা তাদের দিনকে খেলা তামাশায় পরিণত করেছে। দিনকে খেলা তামাশা, দেখেন আমরা এখন যেটা করছি, এই যে সিরাতুন নবী আমাদের যে অনুষ্ঠান, এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? রাস্তাঘাটে জশ্নে জুলুস, এই যে হুর হাঙ্গামা রাস্তাঘাটে, এগুলো কি? এগুলোই খেলা তামাশা। তো এইটা আমরা একটা পর্যায়ে আছি, এটা ওরা আরও এটা ডেভেলপ করেছে। আর আমরা গ্রাজুয়ালি অগ্রসর হচ্ছি, আমরাও দিনকে খেলা তামাশা। বিধর্মীদের দিনের তাদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসবগুলি খেলা তামাশা, কি ঠিক কিনা বলেন? আমি নাম নেব না, আপনারা বোঝেন। আপনাদের চোখের সামনে যাদেরকে দেখেন যারা বিধর্মী, তাদের ধর্মীয় সবচেয়ে বড় অনুষ্ঠানগুলো কি? খেলা তামাশা। হয়তো নাটক, নাহলে গানের অনুষ্ঠান, নাহলে খেলাধুলার পাল্লা, হ্যাঁ, ঈদ উপলক্ষে অমুক নাটক, এইটা ঈদের উপলক্ষে অমুক বই, অমুক এটা সেটা। তাহলে এই তো ধর্মকে নিয়ে খেলা তামাশা করা। মাহফিলের নামে গান গাওয়া। তো এই যে আমরা গ্রাজুয়াল ধীরে ধীরে আমরা অগ্রসর হচ্ছি, এবং এইটা সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলেন যে আল্লাহ রসুল বলেছেন, লা তাত্তাবি'আন্না সুনানা মান ক্বাবলাকুম। আল্লাহ রসুল বলেন, তোমাদের পূর্ববর্তীদের নিয়ম কানুনের তোমরা আনুগত্য করবে। শিবরান বে শিবরান, এক বিঘাত করে, জেরান বে জেরান, এক হাত করে, এভাবে করতে করতে তোমরা কি করবে? হাতটা তোমরা এমনভাবে অনুকরণ করবে যে যখন ওরা হুজুরের দাববে, হাদিসের ভাষা হলো যে গুই সাপের গুহার মধ্যে যখন ওরা ঢুকবে, লা তাত্তাবিউহুম, তোমরা তাদের পিছনে পিছনে ওই গুই সাপের মধ্যে ঢুকবে। তোমরা এক বিঘাত এক হাত করে তাদের পিছনে অনুসরণ করতে থাকবে, এবং এভাবে তাদের পিছনে তোমরা থাকবে। এমনকি তারা যখন চলতে চলতে গুই সাপের গুহার মধ্যে ঢুকবে, তোমরা তাদের পিছনে পিছনে গুই সাপের গুহার মধ্যে ঢুকবে। তো সাহাবীর ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আর নাসারা, আপনি কি ইহুদ নাসারা সম্পর্কে আমাদেরকে বলছেন? তারা বলছেন ফামান, তা আর কে? ইহুদি নাসারা আর কারা? তারাই। তাহলে আমরা কিন্তু ধীরে ধীরে ওদের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি। সিরাতুন নবী মাহফিল করবেন, সেখানে জশ্নে জুলুস, লাখো লাখো মানুষ রাস্তায়, শুধু মনে হয় যেন একটা বিরাট আনন্দ উৎসব, হ্যাঁ, বিরাট মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়া, সিন্নি খাওয়া, এটা সিরাত মাহফিল। কাজে এই যে আল্লাহ তাআলা বলছেন যে দিনকে তারা খেলা তামাশায় পরিণত করে, কাজে দিনকে খেলা তামাশা করার নমুনা এটাই যে আপনি ওয়াজ মাহফিলে যাবেন, সেখানে এমন সুর শুনতে পাবেন যে যাত্রা গান আর জারি গানও লাগবে না। তা ওখানে হজে গেলে আপনি ওয়াজ মাহফিলে গেলেই আপনি যাত্রা গান জারি গানের মতো সুর শুনতে পাচ্ছেন, গান। কাজে দিনকে খেলা তামাশায় পরিণত করতে আল্লাহ নিষেধ করেছে। এইসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এখন আমরা ঠেকাতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করে যাব। দিন দিন আল্লাহর এই দিন আস্তে আস্তে এটা কমের দিকেই যাবে, দিনের এটা কমতেই হবে, কিন্তু তারপরও আমাদের চেষ্টা থাকবে যে আল্লাহর দিনকে যাতে আমরা জীবিত রাখতে পারি, সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। কিন্তু আমরা পারবো না, কিন্তু তারপরও আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের কল্যাণের জন্য।
যে আমরা আল্লাহর কাছে পুরস্কার পাবো, আল্লাহর কাছে আমরা নিয়ামত পাবো, এই জন্য আমরা এটা করতে থাকবো। সাহাবায়ে আমরা আল্লাহ রসুলকে যখন দাফন করেছি, দাফন করার পরে সাহাবারা বলেন যে আমরা হাতের মাটি ধৌত করি নেই। তখনই অনুভব করছি যে আল্লাহ রসুল থাকতে আমাদের যে ইমানের অবস্থা ছিল, ইমান তার সাথে খারাপের দিকে যাচ্ছে। এই সময়ের মধ্যে যে আমরা আল্লাহ রসুলকে কবর দিয়ে হাতের মাটিটা এখনও ধুই নেই, ধৌত করি নেই, তাহলে ইমানের ব্যাপারটা দিন দিন কমে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম, আপনারাও অনেকে প্রায় আমার কাছাকাছি বয়সের মানুষ, যে মুসলমান বাড়ি কোনো ঢোল, চাকি, বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, এইটা কোনো মুসলমান বাড়ি থাকতে পারে, এটা কি আপনারা কল্পনা করছেন ছোটোবেলায়? এটা হয়তো মনে হয় যে এরা মুসলমানই না। যে এখন সব মুসলমানদের ঘরে ঘরে এই সব ধরনের বাদ্যযন্ত্র, প্রত্যেকের ঘরে সিনেমা। তো আমরা আসলে দিনকে খেলা তামাশায় পরিণত করছি, কাজে এটা যেন না হয় ব্যাপারে সতর্ক থাকতে হবে। আবার আর একটা বিষয় দেখেন, এই মাজার ভাঙতে হবে, দরগা ভাঙতে হবে, এই নিয়ে সরগোল চলছে। তো এখানেও আপনাদের একটা বিষয় আপনাকে জানতে হবে যে এগুলি আসলে কি করতে হবে। এটা হলো রাষ্ট্রীয় ব্যাপার। রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়, তখন তারা নির্ণয় করবে যে এইটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না। কিন্তু এখন ব্যক্তিগতভাবে আপনাকে তো এই সমস্ত কাজে হাত দেওয়া ঠিক হবে না, এটা ভুল হবে আপনার। আর আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ কোরআন পাকে স্পষ্ট বলেছে কি না যে লা ইকরাহা ফিদ-দীন, এই দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। এটা তো আল্লাহ পরিষ্কারভাবে বহুবার কোরআন শরীফে আল্লাহ বলছেন। আফান্তা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, এ রাসূল, মানুষগুলি মুমিন না হওয়া পর্যন্ত তাদের উপরে আপনি জবরদস্তি করবেন? তাহলে দিনের ব্যাপারে একরা বা জবরদস্তি নাই। তো এখন আল্লাহ বলছেন যে আমার ভালো মন্দ দুইটা পথকে আমি উন্মুক্ত করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি, আলোকিত করে দিয়েছি, এখন তোমরা ইচ্ছে করে গ্রহণ করো। এটা হলো আল্লাহর কথা। এখন আপনি যদি ওকে বলেন ও আহলে বেদাত, তো এই অমুক, এই সমুক, তোর দরগা ভাঙ্গো আর মাজার ভাঙ্গো, তাহলে আল্লাহ চান যে আমি জান্নাত জাহান্নাম দুটোই ভরবো, আর আপনারা চান যে আপনারা সব মানুষ ভেস্তে নিয়ে যাবেন, দোজখে কেউ যাবে না। কি এটা কি ঠিক? আপনারা চান যে সব মানুষ ভেস্তে নিয়ে যাবেন, কেউ বেদাত করবে না, কেউ শিরক করবে না। এটা আপনি তাদেরকে ঠেকাতে পারবেন না এবং ঠেকাতে যাবেন না। আপনার দায়িত্ব হলো দাওয়াতটা সঠিকভাবে পৌঁছিয়ে দেওয়া। আপনার দায়িত্ব হলো দাওয়াতটাকে সঠিকভাবে পৌঁছিয়ে দেওয়া। এবং আপনাকে জানতে হবে যে আল্লাহর যে প্রতিশ্রুতি যে জান্নাত এবং জাহান্নাম, এই দুটাকে আমি পরিপূর্ণ করব। কাজে এই জন্য জান্নাতি মানুষও থাকবে সমাজে, জাহান্নামী মানুষও সমাজে থাকবে। এখন আপনি যে মানুষগুলো জাহান্নামে যাওয়ার মতো আপনি মনে করেন বা শহীদ দৃষ্টিতে, সেই লোকগুলোকে তো আপনি জোর করে মুসলমান বানাতে পারেন না। কাজে আপনি কেন মাজার ভাঙতে যাবেন? আপনি তাদেরকে সঠিকভাবে দাওয়াত দিতে পারেন। আর যেগুলি ইসলামের জন্য ক্ষতিকর, সেগুলি যদি নির্মূল করতে হয়, সেটা রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে করতে হবে। যেমন আরব দেশে এই যে কবরের বিষয়টা, এটা আরবের তারা যে কবরগুলি রাখা প্রয়োজন নাই মনে করছেন, সে মাজারগুলি ভেঙে দিয়েছে। আরবে কিন্তু অত মাজার নাই, এটা রাষ্ট্রীয়ভাবে তারা করেছে। এটাই নিয়ম যে এটা যদি কোনোটা মনে করেন যেটা ক্ষতিকর, রাষ্ট্রীয়ভাবে সেটা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আপনি তো ব্যক্তিগতভাবে এটা হস্তক্ষেপ করতে পারেন না। আপনি সঠিকভাবে দাওয়াত পৌঁছিয়ে দেন এবং মনে রাখেন আপনি আল্লাহর বিপক্ষে যায়েন না। আল্লাহ বলছে যে আমি জান্নাতও ভরবো, জাহান্নামও ভরবো। আর আপনি যদি সব মানুষ মাইরে পিটিয়ে ভালো করতে চান, তাহলে তো আপনি আল্লাহর বিপক্ষে চলে গেলেন। আল্লাহ তো বলে নাই যে সবাইকে তুমি জাহান্নামে আর জান্নাতে নিয়ে আসো, তা আপনি পারবেন না। কাজে এইসব বিষয়গুলি সব কথার মূলেই হলো যে আপনি কোরআন থেকে সিদ্ধান্ত নেন, তা এই ভুলগুলো আপনার হবে না। কিন্তু অধিকাংশ আলেমদের কর্মকাণ্ডে বোঝা যায় যে কোরআন থেকে তারা সিদ্ধান্ত নিচ্ছেন না। ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন।
আল্লাহ বলেন, আমি তাদের কাছে কেতাব নিয়ে এসেছি, তাদেরকে আমি কেতাব পৌঁছিয়ে দিয়েছি নবী রাসূলদের মাধ্যমে। ফাসসালনাহু আলা ইলমিন, এবং আমি আমার জ্ঞানের সাহায্যে সেই কেতাবের আমি ব্যাখ্যা করে দিয়েছি। সেই কেতাব কি? হুদান, পথ নির্দেশ, রহমাতান, দয়া, লিকওম ইউমিনুন, ওই জাতির জন্য যারা আল্লাহর প্রতি ঈমান রাখে। কাজে আসমানি কেতাবগুলি আসলে সব বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত দাতা আসমানি কেতাব। হাল ইয়ানজুরুনা ইল্লা তা'ওয়িলাহু, তারা অপেক্ষা করে না আর কিছুর আসমানি কেতাবের ব্যাখ্যা ছাড়া। মানে আসমানি যেটা বলা হয়েছে, এই ফলাফলটা কখন আসবে, ধ্বংসের জন্য সময় নির্ধারিত, কিয়ামতের জন্য সময় নির্ধারিত। তো এটা হলো তাবিল, মানে একটা চূড়ান্ত ফলাফলটা উপস্থিত হওয়া। তো এই জন্য আল্লাহ বলেন যে তারা চূড়ান্ত ফলাফল উপস্থিত হয়ে যাওয়ার অপেক্ষা করে, কিন্তু ফলাফল যদি উপস্থিত হয়েই যায় তখন তো কোনো মানুষের ঈমান কবুল হবে না। ঈমান গায়েবের উপরে, গায়েব যদি হাজির হয়েই যায় তখন তো আপনার ঈমান কবুল হবে না। ঈমানের কথা কি বলা হয়েছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ফেরেশতা গায়েব আপনি আমি দেখি না, কিন্তু মৃত্যুর সময় আপনি ফেরেশতা দেখতে পাবেন, তারা আপনার সাথে কথা বলবে, আপনি ফেরেশতার সাথে কথা বলবেন, কিন্তু তখন কি আপনার ঈমান কবুল হবে? তো এইটাকে বলেছে তাবিল, মানে ব্যাখ্যা। অর্থাৎ কোরআনে আসমানি কেতাবে যে কথাগুলি বলা হয়েছে এর ব্যাখ্যাটা যদি এসে যায় তো তখন তো তুমি ঈমান আনলে সেটা কবুল হবে না। তোমাকে তো ঈমান আনতে বলা হয়েছে গায়েবের উপরে, এটা যতক্ষণ পর্যন্ত তুমি দেখো না, না দেখে তুমি বিশ্বাস করো। যখন তুমি এটা দেখে ফেলবে তখন আর তোমার ঈমান কবুল হবে না। ফেরাউন কি সুন্দর ঈমান এনেছিল যখন লোহিত সাগরে সে ডুবতে শুরু করেছিল। প্রত্যেকটা মানুষ যখন তার মৃত্যু আসবে তখন সে ঈমান আনবে। এখন তো গায়েব হাজির হয়ে গেছে, তোমার কাছে মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেছে, তোমার সাথে কথা বলছে। আখরিজু আনফুসাকুম, এই প্রাণ বাইর করে দে, লুকাচ্ছ কেন? ফেরেশতারা বলবে। হাল ইয়ানজুরুনা ইল্লা তা'ওয়িলাহু, আল্লাহ বলেন তারা আর কিছুর অপেক্ষা করে না আসমানি কিতাবের ব্যাখ্যা এসে যাওয়া ছাড়া। ইয়াওমা ইয়াতি তা'ওয়িলুহু, যেদিন তার ব্যাখ্যা এসে যাবে। ইয়াকুলুল্লাযীনা নাসুহু, বলবে তারা যারা এই আসমানি কিতাবকে ভুলে গিয়েছিল মিন ক্বাবলিতে পূর্বে, তখন কি বলবে? ক্বাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, নিশ্চয়ই রবের রাসূল আমাদের কাছে সত্য নিয়ে এসেছিল। যখন এই গায়েব তাদের সামনে হাজির হয়ে যাবে, মৃত্যুর ফেরেশতা তারা দেখতে পাবে, মৃত্যুর ফেরেশতা তাদের সাথে কথাবার্তা বলবে, তখন তারা বলবে কি যে জাআত রুসুলু রাব্বিনা বিল হক, আমাদের কাছে রবের রসুল সত্য নিয়েই এসেছিল। রবের রাসূল যা বলেছিল যে তোমাদের বিচার হবে, দ্বিতীয় জীবন আছে, এগুলি সব সত্য। এখন ফাহাল্লানা মিন শুফাআ, আছে কি আমাদের জন্য কোনো সুপারিশকারী? ফায়াশফাউলানা, যে সে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আও নুরাদ্দু, অথবা আমাদেরকে কি ফিরিয়ে দেওয়া হবে? আমার প্রাণটা নেওয়ার জন্য ফেরেশতা হাজির হয়ে গেছে, এখন আমার প্রাণটা আবার ফিরিয়ে দেওয়া হোক, আমাকে যেন নিয়ে না যায়। যদি আমাকে ফিরিয়ে দেওয়া হয় তো আমি কী করবো? ফানা'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল, অবশ্যই আমরা আমল করব বিপরীত উহার, কুন্না না'মাল, যা আমরা করতেছিলাম। এতদিন আমরা দুনিয়াতে যা করতেছিলাম তার বিপরীত আমল আমরা এখন করব। এতদিন আল্লাহকে মানছিলাম না, মানব, রাসূলকে মানছিলাম না, মানব, এখন সব কিছু মানব, রোজা নামাজ হজ সব করব। ফানা'মাল, আমরা আমল করব গায়রাল্লাযী কুন্না না'মাল, যা আমরা দুনিয়াতে ইতিপূর্বে করতেছিলাম। তো এগুলি বললে কোনো লাভ হবে না। আল্লাহ বলেই দিয়েছেন তার আইন যে গায়েবের উপর ঈমান আনতে হবে। গায়েব হাজির হয়ে গেলে তার আর কোনো মানুষের ঈমান কবুল হবে না। কদ খাসিরু আনফুসাহুম, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত করলো তাদের নিজেদেরকে। ওয়াদাল্লাহুম মা কানু ইফতারুন, এবং হারিয়ে গেল সব কিছু তারা দুনিয়াতে মিথ্যা রচনা করতেছিল। তাদের সকল মিথ্যা রচনাগুলি হারিয়ে গেল। মিথ্যা রচনা কি? আমরা এটা করি, এটা আল্লাহ আমাদের করতে বলছে, আল্লাহ না ইচ্ছে করলে আমরা করি, এটা আল্লাহর ইচ্ছে করছি আমরা। এভাবে তারা আল্লাহর পরে মিথ্যা রচনা করতো। এটা রুকু পার হয়ে গেছে, আরও সামনে আগাবো।
ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, রবের পরিচয় দিচ্ছেন আল্লাহ। নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন আল্লাহ, তোমাদের পাল্লেওয়ালা, তোমাদের জীবন সামগ্রী সরবরাহ করনেওয়ালাকে আল্লাহ। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবীকে ফি সিত্তাতি আইয়ামিন 6 দিনে। তিনি কুন ফায়াকুন বললে কুন বললেও হয়ে যেতে পারত, কিন্তু তিনি 6 দিনে করেছেন এটা বোঝানোর জন্য যে ক্ষমতা থাকলেই সব ক্ষমতা প্রয়োগ করতে হয় না। তিনি এটা বোঝাতে চেয়েছেন যে ক্ষমতা থাকলেই সব ক্ষমতা প্রয়োগ করতে নাই। তোমার গাড়িতে যে পাওয়ার আছে 250 কিলোমিটার, সেই স্পিড দিয়ে গাড়ি চালাইও না, তা তুমিও মরবা, গাড়িও যাবে। সর্বশক্তি ব্যবহার করতে হয় না কখনোই। এই জন্য আল্লাহ বলেন আমি 6 দিনে সৃষ্টি করেছি। রবি সোম 2 দিনে পৃথিবী, মঙ্গল বুধ 2 দিনে পৃথিবীর মধ্যে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, খনিজ সম্পদ ইত্যাদি। আর বৃহস্পতি শুক্র এই 2 দিনে আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। এই 6 দিনে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। আকাশ পৃথিবী সৃষ্টি করার পরে সুম্মাস্তাওয়াল আরশ, অথবা তিনি আসন গ্রহণ করেছেন তার সিংহাসনে। তার সিংহাসন কেমন, তিনি কেমন, তার আসন গ্রহণ করা কেমন, এর একটা প্রশ্ন করবেন না। শুধু অতটুকুই যে তিনি বলেছেন, আমরা মেনে নিয়েছি যে তিনি আকাশ পৃথিবী সৃষ্টি করার পরে তার সিংহাসনে তিনি আসন গ্রহণ করেছেন। ইকসুল লাইল আন নাহার, ঢেকে ফেলে দিন রাতকে। এখন রাত দিনকে ঢেকে ফেলছি বর্তমানে। এখন আবার মৌসুম যখন আসবে তখন আবার এর বিপরীত হবে। ইকসুল লাইল আন নাহারা, ঢেকে ফেলে রাতকে দিন, রাতকে ঢেকে ফেলে, অর্থাৎ রাতের অংশের মধ্যে দিন প্রবেশ করে। দিনের মানে পরিধি বাড়ে, দিন হতে হতে বাড়তে বাড়তে দিন কখনো কখনো 15 ঘন্টা দিন হয়ে যায়, আর রাত্র হয়ে যায় 9 ঘন্টা। আবার কখনো কখনো এর বিপরীত হয়। তো ঢেকে ফেলে রাতকে দিন, ইয়াতলবু ভাসিসা, এবং সে একে অপরকে দ্রুত কামনা করে। মানে রাত সূর্যের পিছনে, মানে রাত দিনের পিছনে, দিন রাতের পিছনে, এই যে একের পিছনে একে চলে, এটা সারা দ্রুত কামনা করে, মানে দ্রুত গতিতে এরা অতিক্রম করে। এদের গতি খুব সাংঘাতিক গতি। যেমন পৃথিবীর গতি হলো ঘন্টায় 43,200 মাইল বেগে। তো ইয়াতলবু হাসিসা, তারা একের পিছনে অন্য দ্রুত অনুসরণ করে। শামসা ওয়াল কমার ওয়ান নুজুমা মুসাখখারাত বিআমরি, সূর্য, চন্দ্র, তারকা মুসাখখারাত বিআমরি, আল্লাহর আদেশে সেবা তৎপর। মানে আল্লাহর আদেশে এরা দায়িত্ব পালন করে যাচ্ছে। যার যে দায়িত্ব সে সেটা সঠিকভাবে পালন করে যাচ্ছে। মুসাখখারাত মানে সাবসার্ভিয়েন্ট, অর্থাৎ অনুগত, তাবে। আর সেবা তৎপর, এই দুটাই আপনি বলতে পারেন। আল্লাহর আদেশে এরা সবাই সেবা তৎপর। তাদেরকে যে কাজ করার জন্য আল্লাহ বলছে সেই কাজ তারা নিয়মিত করে যাচ্ছে। আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, তোমরা জেনে রাখো, সাবধান হও। লাহুল খালক, সমস্ত সৃষ্টি তার, ওয়াল আমর, এবং সমস্ত আদেশও তার। সৃষ্টিও তার এবং আদেশও তার। তাবারাকাল্লাহ রব্বুল আলামিন, মহিমাময় মঙ্গলময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যিনি সারা বিশ্বের প্রতিপালক। উদু রব্বাকুম তাদারুন খুফিয়া, ডাকো তোমরা তোমাদের রবকে, তাদারুয়া মানে কাঁদো কাঁদো অবস্থায়,
খুফিয়াতান এবং চুপে চুপে, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। এটা সরাসরি কোরআনে আয়াত, এতে কোনো অস্পষ্টতা আছে নাই। কিন্তু আপনারা দেখবেন যেমন ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে যে তাদের জিকিরের মজলিস অন্তত 1 মাইল দূরের থেকে আপনি শব্দ পাবেন যে জিকির হইতেছে, অথচ কোরআন কি বলছে? উদু রব্বাকুম, তোমরা ডাকো তোমাদের রবকে কাঁদো কাঁদো অবস্থায় চুপি চুপি, তাকে দোয়া করো, জিকির করো, যেভাবে স্মরণ করো। কখনোই তিনি উচ্চস্বর পছন্দ করেন না। তিনি বলেছেন ইন্না আনকারাল আসওয়াতিল সাউতুল হামির, আল্লাহর কাছে অপছন্দনীয় ডাক হচ্ছে গাধার ডাক। এটা সূরা লোকমানে আল্লাহ বলছেন, পাকস্পৃথ্বী মাসিয়াকা ওয়াগদুদমেন সাউতেকা, তোমার চলার ব্যাপারে তুমি মধ্যম পন্থায় চলাফেরা করো, তুমি নিম্নস্বরে কথা বলো। আল্লাহর কাছে অপছন্দনীয় আওয়াজ হচ্ছে গাধার ডাক। এবং ওইখানে তাফসীরে বলা আছে পৃথিবীর সমস্ত প্রাণীর আওয়াজ আল্লাহর জিকির, শুধু গাধার ডাক আল্লাহর জিকির নয়। যেহেতু ওখানে আল্লাহ বলছেন আনকারাল আসওয়াত, আল্লাহর কাছে অপছন্দনীয় আওয়াজগুলি হচ্ছে সাউতুল হামির, গাধার ডাক। এই জন্য তাফসীরকার লিখছে যে গাধার ডাকটাই শুধু আল্লাহর জিকির না, অন্য সব পশু পাখিরা গরু ডাকে, ছাগল ডাকে, ভেড়া ডাকে, হাঁস ডাকে, মুরগি ডাকে, এসবই আল্লাহর জিকির। আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ভালোবাসেন না। এখন কোরআনে এই কথা থাকার পরেও যারা জলি জিকির করে তাদের দেখবেন 500 পৃষ্ঠার কেতাব আছে দলিল সহ। তারপরে 500 পৃষ্ঠা কেন লাগবে? আল্লাহ আপনাকে এক লাইনে বলছে, এটা শোনেন। 500 আর 1000 পৃষ্ঠার কোনো মূল্য আছে আল্লাহর কালামের সামনে? ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, অশান্তি সৃষ্টি করো না পৃথিবীর মধ্যে পৃথিবীকে সুসংহত করার পর। পৃথিবীকে ইসলামে ঠিকঠাক করা, দুরুস্ত করা, পৃথিবীকে সুসংহত করার পর তোমরা পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না। অদহু খাওফা মাতামা, এবং ডাকো আল্লাহকে ভীত অবস্থায় এবং আশা নিয়া, ভয়ও করো এবং আশা করো। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত নিকটতম সৎকর্মশীলদের। যারা সৎকর্মশীল আল্লাহর রহমত তাদের কাছাকাছি অবস্থান করছে। আহুয়াল্লাযী ইউরসিলু রিয়াহা, তিনি সেই আল্লাহ যিনি প্রেরণ করেন সুসংবাদ বহনকারী বাতাস। রিহ যদি 1 বচন হয় তাহলে হবে গজবের বাতাস, আর রিয়াহ যখন বহু বচন হবে তখন এটা অর্থ হবে রহমতের বাতাস। একটু মনে রাখবেন, রিহুন এর বহু বচন রিয়াহ। তিনি প্রেরণ করেন রহমতের বাতাস, বুশরা সুসংবাদ বহনকারী, বাইনি আদাই রহমাতিহি, রহমতের সামনের থেকে, অর্থাৎ রহমত দুহাতের মধ্যে তার মাঝখান থেকে এই সুসংবাদ বহনকারী বাতাসটা প্রবাহিত। তো ইয়াদে রহমাতি বলতে বৃষ্টি বুঝায়, যে বৃষ্টির পূর্বক্ষণে এই রহমতের সুসংবাদ বহনকারী বাতাস এটা প্রবাহিত হয়। ঠান্ডা বাতাস বৃষ্টির আগে প্রবাহিত হয়। এই ঠান্ডা বাতাস কী করে? হাত্তায় যে আকাল্লাত, যখন সে বহন করে নিয়ে আসে সাহাবান সেকালান, ভারী মেঘ। এই ঠান্ডা বাতাস ভারী মেঘ বহন করে, অর্থাৎ এই ঠান্ডা বাতাস যতক্ষণে প্রবাহিত না হয় ততক্ষণ পর্যন্ত জলীয় বাষ্প হালকাই থাকে, এটা ভারী হয় না। এই ঠান্ডা বাতাস লাগলেই এই জলীয় বাষ্পটা একটা ভারী মেঘে পরিণত হয়, ওজন। বহন করে সাহাবাত মেঘ, সেকালান ভারী, শুকনাহু আমি পান করিয়ে দেই ওই মেঘকে, লে বালাদের মাইয়েতেন একটা মৃত শহরকে। মৃত শহর মানে শুষ্ক শহর, যে শহরে কিছু এখন উৎপাদন ক্ষমতা নাই, উৎপাদন ক্ষমতা হারিয়েছে। আলজালনা বিহির মা, আমি বর্ষণ করি ওই মেঘের সাহায্যে পানি। আকরাজনা ভি, আমি বের করি ওই মেঘের সাহায্যে, পানির সাহায্যে, মেনকুল্লে সামারাত, সব ধরনের ফলমূল। কাজালিকা, এভাবেই নুখরিজুল মাউতা, আমি বের করব মৃতকে। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। হাসর ময়দানে
ইসরাফিলের দ্বিতীয় সিংহের ফুৎকার পরে এক পশলা বৃষ্টি হবে। এই বৃষ্টির পরে আমরা সব মাটির থেকে ফুটে ফুটে বেরোয় আসবো। আর এই সিংহের ফুৎকার তো আপনারা জানেন যে প্রথম সিংহের ফুৎকারে পদার্থের দেহ তৈরি হবে এবং রুহু ঢুকে দেওয়া হবে, এবার আমরা ঘুমাই থাকবো। দ্বিতীয় সিংহের ফুৎকারে নফসগুলি ওই রুহুর মধ্যে ঢুকবে। তাহলে নফস ঢুকলো, রুহু ঢুকলো, আর পদার্থের দেহ মাটির দেহ আগেই তৈরি হইলো। তাহলে আমরা এই মাটির মধ্যে যেরকম মায়ের পেটের মধ্যে একটা বাচ্চা পূর্ণাঙ্গ জীবন আকৃতি লাভ করে, ওইভাবে মাটির মধ্যে আমরা একবারে পূর্ণাঙ্গ একটা জীবন আমাদের সৃষ্টি হবে। এরপরে বৃষ্টি বর্ষলে মাটি ফাইটে ফাইটে আমরা মাটির উপরে সব উঠে যাব। এভাবে হাসর হবে। এটা আল্লাহ বলছেন যে বৃষ্টির পানিতে যেরকম দানাগুলি ফুটে ফুটে বের হয়ে আসে, ওরকম তোমরাও হাসরের ময়দানে বৃষ্টির পানির ফলে মাটি ভেদ করে ফুটে ফুটে তোমরা উপরে বের হয়ে আসবে। অল বালাদুত তৈয়ব ইয়াখরুজু নাবাত বেইজনে রব্বি। পবিত্র শহর, পবিত্র মাটি, ভালো মাটি, উৎপাদনশীল মাটি, ইয়াখরুজু নাবাতু বের করে তার উৎপাদন, তার ফসল, বেইজনে রব্বি তার রবের আদেশে। আল্লাজি খাবুসা এবং যে মাটিটায় অনুর্বর, খারাপ, নিকৃষ্ট মাটি, লায়াখরুজু সে বের করে না ইল্লা নাকেতা, মানে কঠিন পরিশ্রম ছাড়া কিছুই সেখান থেকে উৎপন্ন হয় না। কাযালিকা নুসরিফুল আয়াতে লাআল্লাহুম ইয়াশকুরুন। এভাবেই আমি আয়াতগুলি বর্ণনা করছি যাতে তারা শুকরিয়া আদায় করে। যে মানুষের হৃদয় ভালো, সে মানুষের কোরআনের আয়াত বা রহমত, এটা বৃষ্টি সমতুল্য। এটা তার হৃদয়ে স্পর্শ করলেই তার হৃদয়ে অনেক জ্ঞান লাভ করে, হেদায়েত লাভ করে। আর যার হৃদয়ের অবস্থাটা ভালো না, ভালো মাটি না, সেখানে কঠিন পরিশ্রম করার ফলেও তেমন কিছু উৎপন্ন হয় না। এটা একটা দৃষ্টান্ত দিছে। আমার এক ওস্তাদে বলছিল যে আল্লাহর বৃষ্টি মানে রহমতটা, এই রহমতটাকে বলছেন উনি ওনার ভাষায় ভেবে বলছেন, বারা কেদার লতাফাত খেলাফে তেব্বে নিস্ত, কেদার বাগে লুলু রুইয়াত অদার বোমে খাস। ফার্সি কথা, আমি তো ফার্সি কথা কখনো বলি না, তবে ওস্তাদের কথাটা মনে আসে তাই বলছেন। বারা কেদার লতাফত খেলাফে তেব্বে নিস, কেদার বাগে লুলু রুইয়াত অদার বোমে খাস। বললেন যে আল্লাহর রহমতের বৃষ্টি, এটা যেখানে পড়ে সেখানে এই বৃষ্টিতে উপকার হয়, ফলমূল, ঘাস, জমি সব জায়গায়। কিন্তু এই বৃষ্টি যদি মলের উপরে পড়ে, পায়খানার উপরে পড়ে, তাহলে সেখানে হয় পোকা এবং মাছি, যাতে সমাজের মারাত্মক ক্ষতি হয়। তো এই কথাটা ওস্তাদ কেন বলছিলেন যে আমাদের এই ছাত্র ভাইয়ের মধ্যে একজনে মানে ধূমপান করছিল। এই ধূমপান কেন করলো, সেই জন্যে আমাদের সে মুফতি মোবারকুল্লাহ সাহেব এই কথাটা আমাদের বুঝালেন যে এলেম তোমাদের মধ্যেও আছে, ওর মধ্যেও এলেম আছে, কিন্তু ওর এলেমটা এটা মনে করো যে পায়খানায় বৃষ্টি পড়লে যে ক্ষতি হয়, এই এলেম দ্বারা এটাই হবে। আর যে পবিত্র মানুষ, তার মধ্যে যদি এলেম আসে, সেই এলেম দ্বারা সে উপকৃতই হবে। কিন্তু একই এলেম এটা যদি অপবিত্র পাত্রে পড়ে, তাহলে সেখানে মলের মধ্যে বৃষ্টি পড়লে যেরকম পোকা জন্মে, এরকমই হয়, উপকার হয় না। মানে দারুণ কথা আমার উস্তাদ বলেছে। তখন ছোটো আমরা, ধরেন 12, 14, 15 বছর বয়সে যখন মাদ্রাসায় পড়ি, তখন ওস্তাদ বলেছে। এখানে আল্লাহ তাআলা সে এই ধরনেরই কথা বলছে যে জমিন যদি ভালো হয়, মানুষের অবস্থাটা যদি ভালো হয়, তাহলে সেখানে এলেম হলো বৃষ্টির পানি রহমত, কোরআন হলো বৃষ্টির পানি রহমত, এগুলিতে তাদের উপকার হয়। আর যদি মানুষ খারাপ হয়, তাহলে অনেক দেখেন নাস্তিক হয়ে যাচ্ছে, কোরআনের জ্ঞান থাকার পরেও নাস্তিক হয়ে যায় অনেক মানুষ, এরকম কিন্তু সমাজে আছে। আচ্ছা, তো আর একবার একটু ধরেন। অনাদা আসফুল আরাফে, আরাফে অবস্থানকারীরা ডাক দেবে রেজালান কতগুলি পুরুষকে,
ইয়ারিফুনহুম, তারা চিনবে তাদেরকে বিসীমাহুম, তাদের আলামত দেখে, মানে তারা দুযোগী। কলু, তারা বলবে মা আগনা আনকুম জমকুম ওমা কুনতুম তাস্তাকবিরুন, তারা বলবে উপকার করলো না তোমাদেরকে, মা আগনা, আগনা উপকার করা, মা আগনা আনকুম, উপকার করলো না তোমাদের, জমকুম তোমাদের ধন সম্পদ, ওমা কুনতুম তাস্তাকবিরুন এবং জানিয়া তোমরা অহংকার করতেছিলে পৃথিবীতে, এগুলি আজকে তোমাদের কোনো উপকার করলো না। আবার মোমেনদের প্রতি লক্ষ্য করে ওই আরববাসীরা বলবে হাউলাল্লাযিনা, এরা কি তারা নয়, আকসামতুম, যাদের ব্যাপারে তোমরা কসম করে বলতেছিলে লা ইয়ানালহুমুল্লাহু বিরহমা, যে আল্লাহ তাআলা তাদেরকে কোনো কল্যাণ দান করবেন না। সেই মানুষগুলা, তাদের ব্যাপারে অর্ডার হলো কি উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো, লা খাউফুন আলাইকুম, তোমাদের উপরে ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, এবং তোমরা দুঃখিতও হবে না। অনাদা আসাবুন নারে আসাবাল জান্নাত, আগুনের অধিবাসীরা জান্নাতবাসীকে ডেকে বলবে, কি বলবে, আন আফিদু আলাইনা মিনাল মায়ে, যে তোমরা ঢেলে দাও আমাদের উপরে পানি, অথবা উহা হতে মেম্মা রাজা কাকুমুল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে জীবিকা দান করছেন, ওর থেকে আমাদের কাছে কিছু দাও, তোমাদের তো প্রচুর আছে। কলু, জান্নাতবাসীরা বলবে ইন্নাল্লাহ হারামাহুমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করেছেন উভয়কে, উভয় মানে পানি এবং খাদ্য, আলাল কাফিরিন, কাফেরদের উপরে। কাফের কারা, আল্লাযিনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যারা তাদের দিনকে খেলা তামাশায় পরিণত করলো। রাসূলের সিরাত, রাসূলের জীবনী আলোচনা করবে, মানুষ শিখবে, কি ভুলগুলো আছে মানুষ সংশোধন করবে, আমাদের মধ্যে কিছু যদি বাড়তি থাকে সেটাকে মাইনাস করতে হবে, যদি কম থাকে সেটাকে প্লাস করতে হবে, যোগ করতে হবে। এটাই তো রাসূলের জীবন থেকে আমরা নেব। কিন্তু আমরা রাস্তায় হুরম্বা করে, এর মধ্যে কয়টা লোক নামাজি আছে বলেন তো? এই যে রাস্তায় জোসনে জুলুস করে, কয়টা লোক নামাজি আছে? কাজে এগুলোই হলো দিনকে নিয়ে খেলা তামাশা করা। এই জন্যই তো দেখেন রাসূলের জামানায় তো শিক্ষা ব্যবস্থা ছিল, কিন্তু সেটা খুব সংক্ষিপ্ত। অনেকে বলেন এটা সাহাবীরা করেন, আমরা করব কেন? এটা আপনারা বলতে পারেন, কিন্তু এ ব্যাপারে আপনারা কঠোর হবেন না, নমনীয় থাকেন। সাহাবীরা করেন নাই, সাহাবীরা কেন করবেন? সাহাবীরা রাসূলের সাথে আজীবন কাটাইছেন, তার সাথে রোজা, নামাজ, হজ, যাকাত, কোরবানি, জিহাদ সব রাসূলের সাথে তারা করেছেন। তাদের কি রাসূলের সিরাত আলোচনা করার প্রয়োজন আছে? কেন আপনি সাহাবীদের করেন, এই জন্য আপনি করবেন না? আপনার জ্ঞান নাই? আপনি কি সাহাবী সমকক্ষ? তারা রাসূলকে চোখের সামনে দেখেছে, আপনি কি দেখেছেন? কিন্তু এই জন্য কথা বলতে নাই যে সাহাবীরা করে নাই। সাহাবীরা করেন নাই তো আপনারা করেন কেন? এই যে কোরআনে কি জের জাবর সাহাবীরা দিয়েছে বলেন? এই কোরআনে কখন জের জাবর দেওয়া হয়েছে? হযরত ইবনে ইউসুফ তার আদেশে এই কোরআনে জের জাবর দেওয়া হয়েছে। তাহলে আপনারা জের জাবর কোরআনে দেওয়া, সাহাবীরা দেন নাই, তো জের জাবর বিহীন একটা কোরআন সে পড়েন তো দেখি কি পড়তে পারেন আপনি? সাহাবীরা করে নাই। এখন যে শিক্ষা ব্যবস্থাটা চালু আছে, এটা আমরা বহু অনুসন্ধান করে দেখেছি যে এই যে সিস্টেমেটিক শিক্ষাটা, যে মানে ইফতেদায়ী 10 বছর, তারপরে আলেম 2 বছর, ফাজেল 2 বছর, কামেল 2 বছর, 6 বছর, এই 16 বছরে আপনি শিক্ষাক্রমটা ভাগ করে আপনি শিক্ষাটা দিচ্ছেন। এবং এই শিক্ষাটা কখন থেকে সমাজে আসে এটার একেবারে সঠিক ইতিহাস বলা খুবই মুশকিল। তবে মাদ্রাসাগুলির মধ্যে সর্বপ্রথম নিজামিয়া মাদ্রাসা অথবা মিশরের আল আজহার মাদ্রাসা, এইসব মাদ্রাসাগুলি সবচাইতে প্রাচীন। এই সমস্ত মাদ্রাসাগুলিতে যে সিস্টেমে এখন 16 বছরের কোর্সে যে লেখাপড়া শেখানো হয়, আপনাদের ছেলেপেলেরা এই মাদ্রাসায় পড়ে না? আমরা পড়ি নেই? তাহলে এই মাদ্রাসা কি সাহাবীরা করেছে? আপনি রাসূলের জীবনী লেখা বই পড়েন, এই রাসূলের জীবনী কি সাহাবীরা কেউ লিখেছে? তাহলে সাহাবীরা করেনি, আপনি করবেন না, এই কথা কি বলা আপনার ঠিক? আপনি দেখবেন যে আপনি কাজটা ভালো করছেন কিনা। শত বছর পার হয়ে যায়, আপনার এই শিক্ষা ব্যবস্থা একটা পরিবর্তন করছে এবং সেভাবে আমরাও পড়েছি, আপনারাও পড়ছেন, আপনাদের সন্তানরা পড়ছে। এগুলো কি সাহাবীরা করেছে? কাজে একটা হলে সাহাবীরা করছে কিনা একেবারে কঠিন হয়ে দাঁড়াইয়ে যান, এটা তো ঠিক না। সাহাবীরা
তাদের জীবন আমাদের জীবন সমান না। তারা সারা পৃথিবীতে আল্লাহর দিন প্রচারের জন্য দিবারাত্রি তারা মেহনত করতো, আর আমরা তো আরাম করে ঘুমাই। আমরা কিছু দিন প্রচারের কোনো কাজ আছে আমাদের? সমাজে সত্য প্রতিষ্ঠা করতে পারছি? সমাজের সত্য কথা আমরা বলতে পারছি? কাজে আমরা তো খাচ্ছি আর ঘুমাচ্ছি। আর সাহাবীদের এরকম স্পেয়ার সময় ছিল না, এই জন্য তারা এই ধরনের ওই মিলাদ করার সময় তাদের ছিল না। আমাদের কাজ নেই, কর্ম নেই, আমরা মিলাদ করবো না, কি করবো করবো। তো দুনিয়ার জীবন তাদেরকে ধোকা দিয়েছে। ফালিয়ামা নানসাহম, আল্লাহ বলেন আজকে আমি তাদেরকে ভুলে গেলাম। কামা নাসু, যেভাবে তারা ভুলে গিয়েছিল লেখা ইয়মিহিম হাজা, তাদের এই দিনের সাক্ষাতের কথা। আমা কানু বেয়াতুন ইয়াশহাদুন, এবং তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করতেছিল। মালাকাত জেনাম্বে কেতাবেন, নিশ্চয়ই আমি নিয়ে এসেছি তাদের কাছে কেতাব, পৌঁছে দিয়েছি তাদের কাছে আমি কেতাব। ফাসসাল নেওয়ার এলবেন, যে কেতাবকে আমি ব্যাখ্যা করে দিয়েছি আমার জ্ঞানের সাহায্যে। ওই কেতাব হুদান, পথ নির্দেশ, রহমাতান এবং দয়া, লে কমেন, ওই জাতির জন্যই মেনুন যারা ঈমান আনে। হালিয়ান জরুনিল্লা তাবিলাহু, তারা অপেক্ষা করে না আর কিছু, বরং এই কোরআনের বাস্তবতা এসে যাওয়া, কোরআনের ব্যাখ্যা এসে যাওয়া। ইয়াউমিয়াতি তাবিলু, যেদিন কোরআনের বাস্তবতা হাজির হয়ে যাবে। ইয়াকুলুল্লাযিনা নাসুহু, সেদিন বলবে ওই লোকেরা যারা কোরআনকে ভুলে গিয়েছিল, মেন কবলিতি পূর্বে, কদ জাআত রাসূল রাব্বিনা বিল হক, সত্যিকার অবশ্যই আমাদের রসুল আমাদের কাছে সত্য নিয়ে এসেছিলেন, কিন্তু এখন আর আমাদের ঈমান আনার সময় নেই, এখন ঈমান আনলে এটা কবুল হবে না। ফাহাল্লানা মিন সুফা, আছে কি আমাদের জন্য কোনো সুপারিশকারী, ইন্টারসেসর? ফায়াস পাউলে না, যে আমাদের সুপারিশ করবে। আর নুরাদ্দু, অথবা আমাদের কি পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হবে? তাহলে ফানামাল গায়ের আল্লাহ যে কুন্না না আমাল, তাহলে আমরা যে আমলগুলি এতদিন পিছনে করতেছিলাম তার বিপরীত আমল আমরা করব। কত খাসিরু আনফাসহুম, আল্লাহ অবশ্যই ক্ষতিগ্রস্ত করলো তারা নিজদেরকে। ও দল্লার নুম্মা কানু ইফতারুন, এবং হারিয়ে গেল তাদের ওই সব কিছু যেগুলি তারা মিথ্যা রচনা করে পৃথিবীকে তারা চলতেছিল। ইন্না রাব্বাকুম যালিকা কাসসামাতু ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয়ই তোমাদের রব হোসেন আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ পৃথিবীকে 6 দিনে। সুম্মাস্তাল আরশ, তারপর তিনি আরশে আসন গ্রহণ করেছেন। ইউকসিল লাইলা না, ডেকে ফেলে রাতকে দিন। ইয়াতলবু হাসিসা, এবং সে অনুসরণ করে তাকে অতি দ্রুত। অর্থাৎ রাত দিনকে দ্রুত অনুসরণ করে, আবার দিনও রাতকে দ্রুত অনুসরণ করে। অশ্যামতাল কামারার নজুমা, সূর্য চন্দ্র তারকা, মোসাক্কারাতেম্বি আমরি, এগুলি সব আল্লাহর আদেশে সেবা তৎপর। আল্লাহ আল্লাহুল খালক, জেনে রাখো সমস্ত সৃষ্টি তার, অল আমর, এবং সমস্ত আদেশ তার। সৃষ্টিও তার, আদেশও তার। কেউ দাবি করে নাই যে আমি সৃষ্টিকর্তা, কিন্তু আদেশের দাবিটা অনেকেই করে, আমরাও করি। কথা বলতে পারছেন? কেউ বলে যে আকাশ পৃথিবী আমি সৃষ্টি করছি, চন্দ্র সূর্য আমি সৃষ্টি, এটা কেউ বলে না। কিন্তু আদেশের বেলায় আমরা আইন করব, আমরা আইন পাস করিয়া ঘন্টায় ঘন্টায় আইন পাস করবো আর দেশ চালাবো। কিন্তু আল্লাহ বলছেন কি, যে সৃষ্টি তার, আদেশও তার। কাজে এই জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে আদেশ দাতা মান্য করা, এটা শিরক পর্যায়ের গুনাহ। শিরক বলছেন অংশীদার সাব্যস্ত করা। তা আল্লাহ বলছেন আমি একা, আর আপনি বলছেন যে আরেকজন আছে। আল্লাহ বলছেন যে আদেশ দেবো আমি একা, আর আপনি বলেন না আপনাদের পার্লামেন্ট আদেশ দেবে, তাহলে শিরক হলো না? কি বুঝছেন বিষয়টা? শিরক কাকে বলে? আল্লাহ বলেন আদেশ দেবো আমি একা, আর আপনি বললেন যে না আমাদের সংসদ সদস্যরা আদেশ দেবে, তারা আইন জারি করবে। আল্লাহর আইনও থাকবে আর আমাদের আইনও থাকবে, যেটা আমাদের সুবিধা সেটা আমরা করব। তাহলে এটা শিরক পর্যায়ের গুনাহ। শিরক এমন একটা জিনিস যেটা হাসরের ময়দানে আমরা অস্থির হয়ে যাব। এই শিরকটা কিন্তু বিভিন্ন দিক থেকে আমাদের মধ্যে শিরক জিনিসটা ঢুকছে। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, মহিমাময় মঙ্গলময় আল্লাহ তাআলা, তিনি সারা বিশ্বের প্রতিপালক। কাজে যিনি সারা বিশ্বের প্রতিপালক, মানে যে স্রষ্টা সে ছাড়া অন্য কেউ আইন দিতে পারে না। এই মাইকটা চলে, এটা যে সৃষ্টি করছে তার আইনের বাইরে আপনি এটা চালাতে পারবেন? আপনার মোবাইলটা, আপনি সৃষ্টিকর্তা, এই মোবাইলটার যে আবিষ্কারক, অরিজিনেটর, তার ইচ্ছার বাইরে আপনি চালাতে পারবেন? কাজেই সৃষ্টি যার, আইন তার, এটাই ঠিক। সৃষ্টি একজনের, আইন আর একজনের, এটা কখনোই হতে পারে না।
উদু রব্বাকুম তাদের খুফিয়তান, তোমরা ডাকো তোমাদের রবকে কাঁদো কাঁদো অবস্থায় চুপে চুপে। ইন্নাহুল ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, তোমরা অশান্তি সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না পৃথিবীর মধ্যে, পৃথিবীকে সুসংহত করার পরে। এই যে এখন নামাজ, হাজার হাজার বছর পরে এখন আপনাদের নামাজে এসে খোঁটা মারতেছে, এ নামাজ হয় না। এটা হইল পৃথিবীকে সুসংহত করার পরে ফাসাদ করা। এত বছর আগের থেকে নামাজ পড়ছে, সেই নামাজ হয় না, তুমি এখন নতুন নামাজ বের করছো, তোমারটা হয়। কাজেগুলোর থেকে আপনার সতর্ক হইতে হবে। তুমি হাদিস বের করছো, এই যে নামাজ যারা আগের থেকে পড়ছে, হাদিস তারা পড়ে নাই, কোরআন তাদের কাছে নাজেল হয় নাই না, তোমাদের কাছে কোরআন হাদিস নাজেল হয়েছে। তোমরা কি নতুন নবী হইছো যে তোমরা নূতনভাবে এগুলো বলছো শরীয়তের কথা সিনিয়রদেরকে বাদ দিয়ে? অদৌ কাউফামা তমা, তোমরা ডাকো আল্লাহকে ভীতি অবস্থায় এবং আশা নিয়া। তমা মানে লোভ, আশা যে আল্লাহ আমাকে জান্নাত দিবে, আর ভয় যে আমাকে আল্লাহ দোজখও দিতে পারে। এই দোজখের ভয়, জান্নাতের আশা, এই নিয়ে তুমি আল্লাহকে ডাকো। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত নিকটে সৎকর্মশীল। যারা সৎকর্মশীল, আল্লাহর রহমত অতি নিকটে, তারা এই রহমত লাভ করবে। ওহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা, তিনি সেই আল্লাহ যিনি প্রেরণ করেন রহমতের বাতাস, বুশরান সুসংবাদ সহকারে, বানিয়াদে রহমতি, রহমতের পূর্বক্ষণে অর্থাৎ বৃষ্টির পূর্বক্ষণে, হাত্তা যে আকাল্লা সাহাবান সেকালা, এমনকি যখন ওই রহমতের বাতাস বহন করে ভারী মেঘ, এই বাতাস ভারী মেঘ বহন করে, শুকনো আমি পান করাই দিই ওই মেঘকে, বালাদের মাইতেন একটা মৃত শহরকে, শুষ্ক শহরকে। আনজালনা বিল মা, আমি নাজেল করি ওই মেঘের মাধ্যমে পানি। আখরাজনা বিহি মিন কুল্লি সামারাত, আমি উৎপন্ন করি ওই পানির সাহায্যে সব ধরনের ফল। কাযালিকা নুখরিজুল মাউতা, এভাবেই আমি মৃতকে হাসরের ময়দানে বৃষ্টির মাধ্যমে আমি তাকে জীবিত করব। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। বালাদুত তৈয়ব, পবিত্র শহর, অর্থাৎ যে মানুষগুলি পবিত্র, যার হৃদয় ভালো, আত্মা ভালো। এই বালাদুত তৈয়ব ইখরুজু নাবাতাহু, সে উৎপন্ন করে তার উৎপাদন বিইজনি রব্বি, তার রবের আদেশে। অল্লাযী খাবুসা, এবং যেগুলি খারাপ, যেগুলি নিকৃষ্ট, মানে শয়তানের প্রসাব পায়খানার মাটি দ্বারা যে মানুষগুলি সৃষ্টি হয়েছে, এগুলো খবিস। লা ইয়াখরুজু ইল্লা নাকেদা, এরা বের করে না কিছুই অধিক কঠোর পরিশ্রম ছাড়া। কাযালিকা নুসাররিফুল আয়াত, এভাবেই আমি বর্ণনা করি আয়াতগুলিকে, কমেন ওই জাতির জন্য ইয়াশকুরুন, যারা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এই পৃথিবীর সমস্ত পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে মাটি নেওয়া হয়েছে আদমকে সৃষ্টি করার জন্য, যে মাটি আমাদের সবাই মাটি, কিন্তু এই সমগ্র পৃথিবীর ভালো মন্দ সব ধরনের মাটি চলে আসে। আবার এই মাটিটাই ভাগ ভাগ হয়ে আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। কাজে এই যে মাটি, যদি মাটিটা ভালো না হয়, তাফসিরে বলা আছে, আল্লাহ ভালো জানে, যে শয়তানের প্রস্রাব পায়খানার মাটি, এটাও আদমের মধ্যে এটা সংগৃহীত হয়েছিল। কিন্তু এখন আবার ওই মাটি ভাগ হয়ে যখন আমাদের চলে আসে, তখন কিন্তু এই খারাপ মাটি যাদের ভাগ্যে বসে, তারা খারাপ মানুষ হবে। তারা মানে এই যে আল্লাহজি খাবুসালা এখন এই সমস্ত ব্যাপারে প্রশ্ন করতে গেলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে। এগুলি আল্লাহর ইচ্ছার উপরে ন্যস্ত করতে হবে, যে আল্লাহ এটা ইচ্ছা করেছেন, যে আমাকে যে আল্লাহ দয়া করে ভালো দিয়েছেন, এটা আল্লাহর দয়া। আমি আল্লাহর কাছে বিনয়ী হই, আমি তার কাছে তওবা করি, আমি কোনো জেদ করে আমি কিছু করতে পারবো না, সবসময় আল্লাহর কাছে। এই জন্য ইসলামের মূল কথা হলো সারেন্ডার, আপনি আত্মসমর্পণ করেন। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রসুলকে পৃথিবীর কোন জায়গার মাটির থেকে সৃষ্টি করা হয়েছে? মাটি তো সবারই ভাগে ভাগে গেছে। তখন তাফসীর কাকা বলেছেন যে আল্লাহ তাআলা আকাশ পৃথিবীকে প্রশ্ন করছে যে ইচ্ছা অথবা অনিচ্ছায় আমার কাছে হাজির হও, আত্মসমর্পণ করো, এতিয়া তামাম আকারহা, আসো আমার সামনে হাজির হও, ইচ্ছা অথবা অনিচ্ছায়, তোমার অস্তিত্বে আসো, ইচ্ছা অনিচ্ছায়। তখন আকাশ পৃথিবী বললো কি আতাইনা তোয়াইনা, আমরা অনুগত হয়ে
সারেন্ডার করে আপনার কাছে আমরা হাজির হলাম, আমরা উপস্থিত হলাম। তো এখন এই পৃথিবী যেখান থেকে তার মুখ সৃষ্টি হয়ে আল্লাহর সাথে কথা বলেছে, ওই মুখের মাটিটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরাদ্দ করেছেন। এটা তাফসীরে বলা আছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم.